না, হামজা চৌধুরী এত বড় মাপের একজন প্লেয়ার। সে যেহেতু ইংলিশ লিগে খেলছে, সেখান থেকে এসে বাংলাদেশ দলের হয়ে খেলবে, এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে আমার মনে হয়। এবং বাংলাদেশ ফুটবলের যে উন্নতির যে আশা, সেটা কিছুটা হলেও তার খেলার মাধ্যমে আমরা হয়তোবা আমাদের সমাজে এটা প্রতিফলিত হবে। এবং আমাদের দলটাও উজ্জীবিত থাকবে যে হামজা চৌধুরী আমাদের সঙ্গে খেলছে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি। এবং ইন্ডিয়ার সঙ্গে যে যে খেলার উদ্দেশ্যে সে এসছে আমাদের আমাদের দেশের হয়ে খেলবে, এটা আমি আমার শুভকামনা রইল এবং আশা করি ওদের সঙ্গে একটা ভালো রেজাল্ট হবে আমাদের। একটু প্রেশারে তো থাকবেই, কারণ ওরা তো হামজা চৌধুরীর এগেনস্টে কখনো খেলে নাই, যার জন্যে ওরা একটু প্রেশারে থাকবে। এই প্রেশারটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, ডেফিনেটলি আমাদের জয় আমাদের দিকেই আসবে ইনশাল্লাহ। দেখেন, উনি একটা বড় মাপের প্লেয়ার। ওই ইংলিশ লিগ খেলা তো চারটাখানিক ব্যাপার না। সো যেহেতু সে সেখানে রেগুলার খেলে এসছে, অনেক মানে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল অনেক কিছু জানার আছে তার কাছ থেকে, এবং শেখারও আছে। তো আশা করি আমাদের দলের যারা খেলোয়াড়, এবং আরও আমেরিকা এবং বিভিন্ন ইটালি এবং বিভিন্ন জায়গা থেকে দেখেছি আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের দলের সঙ্গে সংযুক্ত হয়েছে, আমি সবার জন্য শুভকামনা আমার রইল। এবং এদের আগমনে আশা করি আমাদের দলটি আরও উজ্জীবিত হবে। ওইখানে হয়তো তার একটু কষ্ট হতে পারে, বাট তারপরেও বলবো যেহেতু প্লেয়ার, আর ফুটবল ইজ এ গেম অফ 90 মিনিটস, এই 90 মিনিটস হয়তো বা সে সামলিয়ে নেবে ইনশাল্লাহ। আমার একটাই কথা বারবার আমি বলি, গ্রাসরুট লেভেলটাকে খুব শক্তিশালী করা, এবং ওই জায়গাটা যদি আপনি নার্সিং বেশি করে করেন, ডেফিনেটলি আমাদের দেশে অনেক কীর্তিমান খেলোয়াড় লুকিয়ে আছে, এদেরকে খুঁজে বের করে আনা যাবে। আমার মনে হয় অনেক সহজভাবে তারাই হয়ে যাচ্ছে, কারণ আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে আসতে হয়েছে, এবং এই ধাপে ধাপে আমাদের যে পরীক্ষা দিতে হয়েছে, এইটা একটা ফুটবলার মানে গড়ে ওঠার পেছনে বিরাট ভূমিকা পালন করেছে আমাদের সময়। এবং আমি মনে করি ওইটাই সঠিক পদ্ধতি ছিল আমাদের সময়কার যে পদ্ধতিটা ছিল। এই উন্মাদনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, ডেফিনেটলি আমাদের দেশের ফুটবল আবার তার ঋত গৌরব ফিরে পাবে এবং ঘুরে দাঁড়াবে।